Hello viewers, welcome to my channel English with Russell. আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব narration word question solution নিয়ে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যশোর বোর্ড 2016 এর যে narrationটি রয়েছে সেটি আমি আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে অনেকবার narration করেছেন, আপনাদের বিভিন্ন ক্লাসে ছিল, বিভিন্ন পরীক্ষাতে আপনারা অ্যানসার করেছেন, বাট এই এইচএসসি সিলেবাসে একটু ডিফারেন্ট টাইপের ন্যারেশন রয়েছে যা অনেকের কাছেই একটু ডিফিকাল্ট মনে হয়। আপনার উদ্দেশ্যে সেটা ডিফিকাল্ট মনে হলো, কিন্তু ডিফিকাল্ট কোনো কিছুই না, কারণ আপনারা এই পর্যন্ত যা শিখেছেন ইন্টারমিডিয়েট আগ পর্যন্ত যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যা শিখেছেন, বাট এই এইচএসসি লেভেলে একটু ডিফারেন্ট, যে সেটাকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হবে, দ্যাট জাস্ট ভাইস ভার্সা যেমন হয়, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, এরকম। তো দেখতে মনে হয় যে একটু কঠিন, আসলে কিন্তু কঠিন কোনো কিছু না। জাস্ট আপনারা যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যে রুলসগুলি ব্যবহার করে থাকেন, ঠিক একই রুলসই ব্যবহার করতে হবে, জাস্ট উল্টিয়ে। তো আমি আজকে সেটাই নিয়ে আলোচনা করব। তো প্রথমে শুরু করছি যশোর বোর্ড 2016 নিয়ে। তো কোয়েশ্চেনটা একবার দেখে নিচ্ছি। I told the rickshaw puller that he had carried me a long way. I told the rickshaw puller, আমি রিকশা চালককে বলেছিলাম that যে he had carried me a long way, সে আমাকে দীর্ঘ পথ নিয়ে এসেছে। Then I asked him, তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম how much I should pay him, আমি তাকে কত দেব, তাকে কত দেওয়া আমার উচিত। I further asked, আমি তাকে আবার জিজ্ঞেস করলাম if 50 টাকা would do, 50 টাকা চলবে। He replied that anything was alright, সে উত্তর দিল যে সবকিছু ঠিক, যা তাই ঠিক আছে। এই বলো। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। তো আমরা কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখে নিচ্ছি। যে একটা বিষয় আপনারা জেনেছেন আগে, যে এখানে একটা সেন্টেন্সের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং অংশ, একটা হচ্ছে রিপোর্টেড অংশ। হ্যাঁ, তো আমরা ডিরেক্ট যেটা দেখি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ডিরেক্টে যে ইনভার্টেড কমার বাইরে যে অংশটা, সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং অংশ, আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশ তাকে বলা হয় রিপোর্টেড অংশ বা রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ যাই বলি। তো এখানে যেহেতু এটা ইতিমধ্যে ইনডিরেক্ট করা হয়ে গেছে, তো এখানে আমরা এই অংশটা দুটো অংশ ভাগ করব, যে দ্যাট এর প্রথম থেকে দ্যাট এর আগ পর্যন্ত এখানে, অথবা এখানে এই সেন্টেন্সটা যদি বলি যে দ্যাট এর আগ পর্যন্ত অংশ হচ্ছে রিপোর্টিং অংশ বা রিপোর্টিং স্পিচ, যার সাবজেক্ট হচ্ছে আই এবং রিপোর্টিং স্পিচের ভার্ব হচ্ছে টোল্ড এবং অবজেক্ট হচ্ছে দা রিকশা পুলার। এই হচ্ছে একটা অংশ এখান থেকে, যে আই থেকে এই দ্যাটের আগ পর্যন্ত বলা হচ্ছে রিপোর্টিং অংশ, আর দ্যাট থেকে শুরু হয়ে বাকি অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড অংশ। তো এই বেসিক জিনিসটা আমাদের জানা থাকতে হবে, এটা না জানলে আমরা করতে পারবো না। এই যে প্রথম সেন্টেন্সটা, তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্সে দুটো অংশ থাকবে আমাদের, একটা হচ্ছে রিপোর্টিং অংশ, একটা হচ্ছে রিপোর্টেড অংশ। তো প্রথম সেন্টেন্সে দেখেন, I told the rickshaw puller, আমি রিকশা পুলারকে জিজ্ঞেস বলেছিলাম that he had carried me a long way, সে আমাকে দীর্ঘ পথ নিয়ে এসেছে। তো এখানে একটা বিষয়, যে যদি রিপোর্টেড মানে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি টোল্ড হয়, তাহলে ডিরেক্ট স্পিচ করার সময় সেখানে টোল্ড পরিবর্তিত হয়ে সেড টু হয়ে যাবে, টোল্ড পরিবর্তিত হয়ে সেড টু হয়ে যাবে। তো এটা যখন আমি ডিরেক্ট করব, তখন সেটা হবে আই সেড টু দ্য রিকশা পুলার, এরকম লিখতে হবে। এই যে এখানে দেখেন যে আই টোল্ড দ্য রিকশা পুলার, এই অংশটি টোল্ড রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে সেড টু হয়ে যাবে এবং দ্যাট উঠে গিয়ে কমা বসে। তারপর দেখেন পরে কি দিয়েছে, হি হ্যাড ক্যারিড মি আ লং ওয়ে। তো এখানে কি করতে হবে দেখেন, এছাড়াও আমি লিখেছি, এছাড়াও রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে সম্পর্কিত হয়, তবে তা ডিরেক্ট স্পিচে পরিবর্তন হয়ে সেকেন্ড পারসন এ রূপান্তরিত হবে। সেকেন্ড পারসন মানে হচ্ছে ইউ হবে। দেখেন এই যে হি, রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট হি, এই হি মানে এই সাবজেক্ট যদি এই রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে সম্পর্কিত হয়, মানে এই রিকশা পুলারের সাথে সম্পর্কিত হয়, তাহলে আমাকে ডিরেক্ট করার সময় এই হি এর পরিবর্তে ইউ ব্যবহার করতে হবে। আর যদি এই সাবজেক্টটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই এর সাথে সম্পর্কিত হয়, তাহলে সেটা ফার্স্ট পারসন হবে, মানে আই সম্পর্কিত হবে, আই হবে। এটা নিয়মটা। আবার বলছি যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টে যদি
রিপোর্টিং ভার্ব এর অবজেক্টের সাথে সম্পর্কিত হয়, মানে অবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী যদি হয়ে থাকে তাহলে ডিরেক্ট করার সময় সেই রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে পরিবর্তন করে সেকেন্ড পারসন মানে ইউ ব্যবহার করতে হবে। আর যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে সম্পর্কিত হয়, সেক্ষেত্রে এই রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট রয়েছে তা পরিবর্তন হয়ে ফার্স্ট পারসন হবে। আর তো এখানে দেখেন বলা হচ্ছে হি হ্যাড ক্যারিড মি আ লং ওয়ে। তাহলে এই হি কি আয়ের সাথে সম্পর্কিত? অবশ্যই না। যদি আয়ের সাথে সম্পর্কিত হতো তাহলে এখানে হি হতো না, এখানে আই হতো। দেখেন এখানে মি আছে, এইটা কিন্তু আবার এই আয়ের সাথে সম্পর্কিত। তো এখানে দা রিক্সা পুলার এর অবজেক্ট প্রোনাউন হচ্ছে এই হি। দেখেন এখানে লিখেছি প্রদত্ত সেন্টেন্সে হি সাবজেক্টটি রিক্সা পুলার এর প্রোনাউন, অতএব ডিরেক্ট স্পিচে হি পরিবর্তিত হয়ে ইউ হবে। আর ইনডিরেক্ট স্পিচে তাহলে এখানে আমরা এই হি এর পরিবর্তে ইউ বসাবো। তো তারপর আসছে কি, আর ইনডিরেক্ট স্পিচে রিপোর্টেড অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হলে ডিরেক্ট করার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে দেখেন হি হ্যাড ক্যারিড মি, তো এখানে এটা হ্যাড প্লাস ভার্ব প্লাস পার্টিসিপল ভার্ব, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা ডিরেক্ট করার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে আই টোল্ড দ্য রিক্সা পুলার, চেঞ্জ হয়ে যাবে আই সেড টু দ্য রিক্সা পুলার, কমা দ্যাট উঠে যাবে ইউ হ্যাভ ক্যারিড মি আ লং ওয়ে, এরকম করতে হবে। দেখেন অতএব আই টোল্ড দ্য রিক্সা পুলার দ্যাট হি হ্যাড ক্যারিড মি আ লং ওয়ে, এই সেন্টেন্সটি পরিবর্তিত হয়ে হবে আই সেড টু দ্য রিক্সা পুলার ইউ হ্যাভ ক্যারিড মি আ লং ওয়ে। এই আশা করছি যে এই প্রথম সেন্টেন্সটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো পরের সেন্টেন্সে যাচ্ছি আমরা। তারপর দেয়া আছে দেন আই আস্কড হিম হাউ মাচ শুড আই পে হিম। তো দেন দেয়া আছে, দেখেন ইনডিরেক্ট স্পিচে দেন, ফার্দার, ফার্দার মোর ইত্যাদি থাকলে বুঝতে হবে এটি একজনেরই ধারাবাহিক বক্তব্য, মানে এই সেন্টেন্সটা আগের যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ওই একই ব্যক্তির বক্তব্য হচ্ছে এই পরের অংশটাও, মানে একজনেরই। তাহলে এটা বোঝা যাচ্ছে যে যেহেতু একজনের বক্তব্য তাহলে অবশ্যই এটা একই ইনভার্টেড কমার ভিতরে যাবে। তা দেখি কি বলেছেন। আর যদি রিপোর্টিং ভার্বটি আস্কড বা ইনকার্ড হয় তাহলে বুঝতে হবে প্রদত্ত বাক্য ডিরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ হবে। মানে দেখেন এই রিপোর্টিং ভার্বটি এখানে আস্কড দেয়া আছে, তার মানে কি প্রশ্ন করা হয়েছে, আর প্রশ্ন করলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাই না? তাহলে এটাকে ডিরেক্ট করার সময় আমরা অবশ্যই ইন্টারোগেটিভ করব। আর যেহেতু একজনেরই বক্তব্য তাই এখানে আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট কিছুই লাগবে না, শুধু হয়ে যাবে কি এটা এখানে যেহেতু অ্যাসার্টিভ ফর্ম আছে সেটাকে ইনডিরেক্ট ফর্মটা আমরা ডিরেক্ট করে দেব, সরি ইন্টারোগেটিভ করে দেব। তাহলে বলা হচ্ছে আই আস্কড হিম হাউ মাচ আই শুড পে হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তাকে আমি কত টাকা দেয়া আমার উচিত। তাহলে কি হবে হাউ মাচ, যেহেতু আই আমরা তাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট আগে তারপর ভার্ব বসে, কিন্তু ইন্টারোগেটিভে সাবজেক্টের আগেই ভার্ব মানে অক্সিলারি ভার্বটা চলে আসবে। এখানে হাউ মাচ শুড আই পে হয়ে যাবে। এটা দেখেন এখানে বলা হচ্ছে দেন আই আস্কড হিম হাউ মাচ শুড আই পে, বাক্যটি পরিবর্তিত হয়ে সেটা হয়ে যাবে হাউ মাচ শুড আই পে ইউ, সরি দেন আই আস্কড হিম হাউ মাচ আই শুড পে হিম, আমি তাকে কত দেওয়া উচিত, সেটা পরিবর্তিত হয়ে যাবে হাউ মাচ শুড আই পে ইউ। এই হিম আবার বলছি কেন হিমটা ইউ হলো, আগে বলছি যে যদি এটা থার্ড পারসন থাকে ইনডিরেক্ট স্পিচে থার্ড পারসন থাকলে সেটা পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তো এখানে দেখেন এই হি পরিবর্তিত হয়ে ইউ হয়েছিল, তো এর যে অবজেক্ট হি এর অবজেক্টিভ ফর্ম হিম সেটাও সবসময় এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী হবে এবং সেটা হবে ইউ। তো এখানে ইউ হয়েছে হাউ মাচ শুড আই পে ইউ। I further asked him if 50 টাকা would do, এখানেও দেখেন সেটা ফার্দার ব্যবহার করা আছে। আগেই বলেছি দেন, ফার্দার, ফার্দার মোর, অ্যাডেড, দ্যাট এগুলি থাকলে বুঝতে হবে যে সেন্টেন্সটি একই জনের বক্তব্য, আগে যে একজন ছিলেন যে বক্তব্য দিয়েছেন তারই বক্তব্য। তো এখানে I further asked him, এখানে আরেকটা বিষয় যে এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে asked, তার মানে কি এটা অবশ্যই ডিরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তাহলে লেখা আছে এখানে I asked him
দেখেন আবার দেওয়া আছে ইফ দেওয়া আছে যে 50 টাকা হবে কিনা। আমরা জানি যে যদি ডিরেক্ট স্পিচে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে সেই সেন্টেন্সকে যদি আমরা ইনডিরেক্ট করতে যাই তাহলে এখানে ইফ অথবা ওয়েদার ব্যবহৃত হয়। তো ইফটা ব্যবহৃত হচ্ছে, তো আমরা বুঝতেই পারছি যে এটা ডিরেক্ট করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আর যেহেতু একজনেরই বক্তব্য তাই আমাদের আর রিপোর্টিং অংশটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এটা চেঞ্জ হয়ে কি হবে, তাই সেন্টেন্সটি ডিরেক্টে ইন্টারোগেটিভ হবে। উইল 50 টাকা উড ডু। দেখেন এই 50 টাকা হচ্ছে সাবজেক্ট, এখানে উইল তার যে মডেল ভার্ব ছিল সেটা এখানে আগে চলে আসছে, সাবজেক্ট আগে চলে আসছে। ক্লিয়ার যে আই ফার্দার আস্কড হিম ইফ 50 টাকা উড ডু, যেহেতু আমরা রিপোর্টিং অংশটা ব্যবহার করব না সেটা বাদ, ইফ উঠে যাবে, উঠে কি হবে এই যে আবার দেখেন উড ছিল এখানে উইল হলো, কারণ হচ্ছে উড হচ্ছে উইলের পাস্ট টেন্স। আমরা যদি উড ক্যান উইল এগুলো থাকলে সেটা ক্যানের পরিবর্তে উড হয় আর উইলের পরিবর্তে উড হয়, তো এই উড থেকে চেঞ্জ হয়ে উইল হয়ে গেছে এই ছোটটা। আর যেহেতু বাক্যটি একজনেরই বক্তব্য তাই প্রথম থেকে এই পর্যন্ত একই ইনভার্টেড কমার ভিতরে হবে, মানে একবার পুরোটাই ইনভার্টেড কমার ভিতরে হবে। এই যে আই টোল্ড থেকে এই ডু পর্যন্ত একজনের বক্তব্য, তাই আমরা এই অংশটা রিপোর্টের স্পিচ এটা ডিরেক্ট করার সময় সেটা অবশ্যই একজনই বক্তব্যে আসবে। যখন আমরা অ্যান্সারটা দেখাবো তখন আমরা পুরো বুঝতে পারবেন যে আসলে কি বলা হচ্ছে। তারপর শেষ বাক্যটিতে যা রয়েছে দেখেন যে দুটি প্রশ্নের পর যেহেতু রিকশাওয়ালার উত্তর দিল তাই he replied that anything was all right, বাক্যটি ডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি হবে said। আমরা জানি যে কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে রিপোর্টিং ভার্বটি ইনডিরেক্টের সময় রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করে অ্যানসার হতে পারে, রিপ্লাই হতে পারে, তো এখানে রিপ্লাই লিখেছে, কিন্তু এটা আমরা যখন ডিরেক্ট করব তখন সেটা হয়ে যাবে said। তারপর দ্যাট উঠিয়ে কমা বসবে। আর যেহেতু রিপোর্টের স্পিচের সাবজেক্টটি এনিথিং থার্ড পারসন তাই এর কোনো পরিবর্তন হবে না। মানে এই যে রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট যদি এখানে আই হতো তাহলে এটা বা দেখতো যে এই সাবজেক্ট যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে সম্পর্কিত হতো তাহলে একটা রূপ হতো, আবার যদি অবজেক্টের সাথে সম্পর্কিত হতো তাহলে আরেকটা রূপ হতো, কিন্তু এখানে হচ্ছে থার্ড পারসন। আমরা জানি যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করার সময় যদি রিপোর্টেড স্পিচের অংশটা থার্ড পারসন হয় সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, তো এখানে এই এনিথিং থার্ড পারসন এটা কোনো পরিবর্তন হবে না। কিন্তু এনিথিং ওয়াজ অল রাইট যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, দেখুন এনিথিং ওয়াজ অল রাইট এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, তাই ডিরেক্ট করার সময় তা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই ওয়াজ এর প্রেজেন্ট প্রুফ ফর্মটা কি ইজ, তাহলে আমরা বসিয়ে দেব কি হবে এনিথিং ইজ অল রাইট। এখন এই যে হি সেড রিপ্লাইয়ের পরিবর্তে হি সেড হবে, এটা আমরা সেন্টেন্সের আগেও বসাতে পারি সেন্টেন্সের পরেও বসাতে পারি। চলুন আমরা অ্যানসারটা দেখে নিচ্ছি। দেখেন I said to the rickshaw puller, এই যে ইনভার্টেড কমা শুরু হয়েছে, you have carried me a long way। তারপরে যদি একই জনের বক্তব্য ছিল তাই একই সাথে আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখছি how much should I pay you, তারপরে will 50 টাকা do। দেন দেখেন এখানে রিকশা পুলার অ্যান্সার দিল anything is all right। এই রিপোর্টেড স্পিচ অংশটা রিপোর্টিং অংশটা আমরা শেষে নিয়ে গেছি, এই হি সেড আমি প্রথম বসাতে